দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লন। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পাতারকান্দি নলগাঁওয়ে সংগঠিত ঘটনার প্রতিবাদে পাতারকান্দিতে মিছিল। পাতারকান্দি কাণ্ড নিয়ে সরব বিধায়ক জুবের। ব্যবসায়ী অর্জিত দেখে মারধরের ঘটনায় আটক আরো 3 জন। জেলা কংগ্রেসের উদ্যোগে বিধায়ককে সংবর্ধনা। পানীয় জলের বোতলে মৃত আরশোলা নিয়ে চাঞ্চল্য। মালবাহী লরিতে 4 শ্রমিক নিয়ে ক্ষোভ। পাতারকান্দির নলগাঁওয়ে সংঘটিত ঘটনার বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে স্থানীয় জনমনে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে পাতারকান্দি রাজপথ কাঁপিয়ে তোলে এলাকার স্থানীয় জনগণ। তবে মাঝপথেই মিছিল আটকে দেয় পুলিশ। উত্তেজিত জনগণকে সামাল দিতে একসময় হিমশিম খেতে হয় পুলিশ কর্তাদের। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ছাত্রনেতা বদরুল হককে আটক করে পুলিশ। পরে সিডিএসপিকে স্মারকপত্র দেওয়া হয়। অভিযুক্তকে 4 দিন পুলিশ আটক করেছে বলে জানায়। বর্তমানে মারা হয়েছে এটাকে আমরা একটা প্রমাণিত আর আমরা যেটা আসছে প্রশাসন করবো বা মুসলিম করবো কোনো উল্লেখ নাই। শান্তিভাবে হয়তো আমরা মেমোরান্ডাম দিলাম যে আমরা আসামি ধরা হয়েছে প্রশাসন করতে আমরা প্রশাসনের যারা আস্থা আছে যে আসামি 4 জন আমরা কালকে গ্রেফতার ধরা হয়েছে আর বাকি আসামিগুলা প্রতিদারে ভোটা দিয়েছেন তাই প্রত্যেক আসামিরা ধরবা। শান্তির দ্বীপ বলে খ্যাত বরাক উপত্যকার পাতারকান্দি সমষ্টিতে যে নেকারজনক ঘটনা সংঘটিত হয়েছে। 2 জন দরিদ্র যুবক ওরা নিজের গরু ফিরিয়ে নিয়ে আনতে ওদেরকে যে বর্বরতা ওদের উপর চালানো হয়েছে, এটাকে আমরা পাতারকান্দির আম জনতার পক্ষ থেকে, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এবং আজকে আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে একটা শান্তি মিছিলের মাধ্যমে আমরা এখানের যিনি প্রশাসনিক আধিকারিক আছেন ওনাদের হাতে মেমোরান্ডাম তুলে দিয়েছি এবং 48 ঘন্টার ভিতরে যদি বাকি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে পাতারকান্দির জমিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। যে ঘটনা হয়েছে অতি নিন্দনীয়, অতি বাজে। আমরা লগে লগে অ্যাকশন আরম্ভ করছি। ওইটা আমরা প্রথম রাত্রে 2 জনকে ধরছি, আরো 2 জন ধরছি, তারা ভিডিও বিচার করেন আছে। 7 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, বাকি কজনেরও নাম পাইছি, ভিডিও তো পাইছি আমরা। আমি কথা দিলাম জেলা প্রশাসনের তরফ থেকে, আমি পাতারকান্দি সমজেলার এসপি, আমি কথা দিলাম একজনও রেহাই দিতাম না। পাতারকান্দির নলগাঁওয়ে অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা সদরে এসে বিক্ষোভ প্রদর্শন করলেন যুব কংগ্রেস সভাপতি তথা বিধায়ক জুবেরের নাম। পরে এসএসপি লীনাদলের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন। জুবের জানান, এ ধরনের ঘটনা মোটেই গ্রহণযোগ্য নয়, সভ্য সমাজে তা মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন তিনি। গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে, দোষীদের শাস্তি চাই, দোষীদের গ্রেফতার করতে হবে, দোষীদের শাস্তি চাই, দাবি মানতে হবে, দাবি মানতে হবে।
যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার বহুত জিনিস জানা হয়েছে আর আগে একটা জিনিস দেখলাম যে কেস রেজিস্টার হচ্ছে 3 তারিখ, আজকে 6 তারিখ, 3 দিনের ভিতরে অলমোস্ট 6 জনের উপরে অ্যারেস্ট করা হয়েছে। বন্দুক যোনটা আসলো বন্দুকও সিজ করা হয়েছে, যেটা লাঠি সাথী যেটা ওয়েপেন আসলো এটা কিন্তু সিজ করা হয়েছে। তো এই হিসাবে যদি স্পিডও চলে আমরা কইবার কিছু নাই। দেখুন আমরা কথা হইলে সিম্পল, যদি কোনো একটা ক্রাইম একটা হয়েছে এই ক্রাইমের এগেনস্টে অ্যাকশন হইতে লাগে। আর বাকি আমরা অত বড় কোনো ডিমান্ডও নাই, আমরা ডিমান্ড সিম্পল, যদি ক্রাইম হয়েছে অ্যাকশন হইতে লাগে। কারণ মব ভায়োলেন্সে একবার যদি সারি দেওয়া হয়, মব ভায়োলেন্সে একবার যদি সারি দেওয়া হয়, ইগনোর করে দেওয়া হয়, তো এটা একটা প্যাটার্ন বনি যে জায়গায় জায়গায় মব ভায়োলেন্স হইব। কারণ মানুষের মানে যখন ক্রাইম একটা করবো একটা ডর থাকতে লাগবো, ডর একটা থাকতে লাগবো যে একটা ন্যায় ব্যবস্থা আছে দেশে। আর এই ডরটা যতসময় থাকতো না, এই ডরটা যদি থাকে না তে কিন্তু এলা মব ভায়োলেন্স জায়গায় জায়গায় মব ভায়োলেন্স হইব। এর লিগে আমরা সিম্পল কথা অ্যাকশন হইতে লাগে। আর যেহেতু এখন দেখি যে বাক্কা 3 দিনের ভিতরে বাক্কা কয়জন অ্যারেস্ট করা হয়েছে, আমরা আজকে দিছি যে 48 আওয়ার্সের ভিতরে বাকি কয়জন অ্যারেস্ট করা লাগে। তো রেসপন্স ঠিকও হয়েছে না। এখন পর্যন্ত 3 দিনের ভিতরে যত করা হয়েছে আমরা দেখুন আমরা পুলিশের লোকে আছি, আমরা ইলা না যে আমরা পুলিশ হয়ে গেছি। আমরা কথা হইল গিয়া পুলিশের কোনো প্রেশার থাকতে লাগে না। আমরা আজকে ওখানে ইয়াও এক জিনিসও আস্থা দিচ্ছি যে আমরা সব পুলিশের লোকে আছি, আপনারা কোনো প্রেশার ডরাইবা না, আপনার কাম করুন। আর পুলিশে চাইলে সব করতে পারে। আর এর লেগে ইনভেস্টিগেশন তো দেখিয়া ঠিকও আছে। আর যদি ইনভেস্টিগেশন কোনো আটকি যায়, আমি তো আর বেশি দূরের না, আলগাপুরও আছে, আবার এই জিনিসটা আছে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।